সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পোপারপাড় গ্রামে এক হৃদয়স্পর্শী এক সংগ্রামের গল্প উঠে এসেছে স্থানীয় এক নারীর জীবনের। সত্যরানী তালুকদার এক অসহায় নারী, যিনি জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। নিজের কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি গরু রাখি, আমাকে দেখার মতো কেউ নেই। আমার একটা মেয়ে, তার স্বামী নেই। মেয়ের ঘরে 5টা মেয়ে, আর তাদের দেখার মতো আমার স্বামী বা ছেলে কেউ নেই। পরিবারের কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় পুরো সংসারের দায়িত্ব এসে পড়েছেন তার কাঁধে। আমি গরু রাখি, আমার তো সরকারে কোনো সাহায্য করে, কিন্তু আমি তো হাই অভাব অনটনের মধ্যে সত্যরানী তার নাতনি নিয়ে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ান জীবিকা নির্বাহের জন্য। তিনি পুরুষদের কাজ হিসেবে পরিচিত গরু চড়ানোর দায়িত্ব নিজে নিয়েছেন। তিনি জানান, কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত 40টি গরু পালনের মাধ্যমে প্রায় 40 মণ ধান পান। তা দিয়ে কোনোভাবে তার সংসার চলে, কিন্তু এই আয়ে পরিবারের সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এত সংগ্রামের পরও তিনি এখনো কোনো সরকারি সহায়তা পাননি। একটি ন্যায্য মূল্য তেলের কার্ড পাওয়ার জন্য তার মেয়ে বহুবার চেষ্টা করেছেন, দৌড়াদৌড়িও করেছেন, এমনকি টাকাও খরচ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সহায়তা মেলেনি। সত্যরানী তালুকদার বলেন, আমি এত বিপদে আছি, তাও আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তেলের বিলটা যদি পেতাম একটু কম টাকায় পেতাম, কিন্তু সেটাও পায় না। এদিকে তার নাতনিদের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। পড়াশোনার বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা থাকলেও দারিদ্র্যের কারণে তারা এখন গরু চড়ানোর কাজে ব্যস্ত। স্থানীয়দের একজন এলাকাবাসী বিপ্র তালুকদার বাবু বলেন, সত্যরানীর মতো অসহায় মানুষদের জন্য সরকারি সহায়তা অত্যন্ত জরুরি। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তার পরিবারের দিকে নজর দিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করুক। মানবিক দৃষ্টিকোণ থেকে সত্যরানী তালুকদারের সমাজে অবহেলিত পিছিয়ে পড়া মানুষের বাস্তব চিত্র তুলে ধরে। সরকারি সহায়তা পেলে তার পরিবারের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।